আমি সবসময়ই বলে থাকি, যারা একটু তাড়াতাড়ি ওজন কমাতে চান তারা রাতের খাবারটা সবসময় একটু হালকা রাখার চেষ্টা করবেন। মানে ধরুন, ভাত রুটির পরিমাণটা একটু কমিয়ে একটু প্রোটিন ফাইবার সমৃদ্ধ খাবার দাবার খাওয়ার চেষ্টা করবেন। তো সেই অনুযায়ী আমি মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে কিছু হেলদি ওয়েট লস ডিনারের রেসিপি শেয়ার করি। আজও নিয়ে এসেছি সেরকমই একটা রেসিপি, তবে এটা স্বাস্থ্যকর হওয়ার সাথে সাথে দারুণ টেস্টিও হয়। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম বোনলেস চিকেন। আপনারা চাইলে চিকেনটাকে দোকান থেকেই কিমা করিয়ে আনতে পারেন, তবে আমি বাড়িতে ম্যানুয়াল চপারের সাহায্যে চিকেনটাকে একদম মিহি করে এরকম কুচিয়ে নিয়েছি। মানে ওই যে দড়ি ধরে মারোটানওয়ালা যে চপারগুলো হয় সেগুলোতেই। আচ্ছা, এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন মতো নুন দিয়েছি। 1 টিস্পুন মতো ভিনিগার দিয়ে দিচ্ছি, এটা চিকেনটাকে সফট রাখতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো থেতো করা গোলমরিচ, সাথে 1 টিস্পুন মতোই দিলাম সয়া সস এবং 1.5 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা এটাকে রেখে দিতে হবে। আর হাতে সময় বেশি থাকলে ফ্রিজে রাখতে পারেন 3-4 ঘন্টার জন্য, তাতে কিন্তু স্বাদ অবশ্যই বেশি হবে। তো আমি এটাকে ঘন্টা 3 ফ্রিজেই রেখেছিলাম, তারপর আধ ঘন্টা আগে বের করে রেখেছি ফ্রিজ থেকে, যাতে রুম টেম্পারেচারে চলে আসে। এরপর চিকেনটাকে আমাদের হালকা একটু সটে করে নিতে হবে। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার মশলা মাখানো চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে এবং চিকেনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে চিকেনটাকে এভাবেই আরো 2-3 মিনিট রান্না হতে দেব। আর ততক্ষণে পরের স্টেপে চলে যাচ্ছি। একটা অন্য পাত্রে প্রথমে 3টে ডিম ভেঙে নিচ্ছি। মাথা পিছু একটা করে ডিম এখানে ব্যবহার করতে পারেন। আমরা বাড়িতে 3 জন প্রাণী, সেই জন্য 3টে ডিম নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন মতো নুন, 1 টিস্পুন মতো রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝাল কম খেলে রেড চিলি ফ্লেক্সটা স্কিপ করবেন। এরপর এর মধ্যে প্রচুর পরিমাণে সবজি দেব। প্রথমেই দিলাম গ্রেট করে রাখা গাজর, তারপর দিয়ে দিলাম এখানে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো মিহি করে কুচিয়ে দিয়েছি, কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম, সবই কিন্তু একদম ছোট ছোট টুকরোতে কাটা। আর দিলাম বেশ খানিকটা সুইট কর্ন এবং পেঁয়াজ কুচি। দাঁড়ান, চিকেনটা কি অবস্থায় রয়েছে এতক্ষণে সেটা একটু দেখে নিই। দেখুন, চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে। তো আর কিছু করার দরকার নেই, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে চিকেনটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। চিকেন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো আবার চলে এলাম এদিকে এবং ডিমের মধ্যে যে সমস্ত উপকরণ দিয়েছিলাম সেগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ওটসের গুঁড়ো। আমি টোটাল 1/3 কাপ পরিমাণে ওটস নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে অর্ধেকটা ওটস এখন দিলাম, মানে বেশিরভাগটাই দিয়ে দিয়েছি, আর অল্প একটু রেখেছি, সেটা পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে দেব। ওটসটা দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে আমি মিনিট 5 রেখেছিলাম, তাতে চিকেনটা হালকা একটু ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। তো চিকেনটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কি জানি কেন একটা বড় বাটি প্রথমেই নিতে পারি না মিক্সিং এর জন্য, পরে বাটিটা চেঞ্জ করতে হয়, তবে আজকে আর চেঞ্জ করব না, আমার যে এটাতেই আমি মিশিয়ে নেব। যাই হোক, বাকি যেটুকু ওটসের গুঁড়ো ছিল সেটুকু আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে তো আবার বাটির সাথে সাথে চামচও বিট্রে করছিল আমার সঙ্গে। এই ছোট চামচ দিয়ে এতটা জিনিস মেশানো যায় বলুন? তাই একটা বড় হাতা নিয়ে চলে এসেছি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। রান্নায় নুন ঝালের পরিমাণ তো আন্দাজ করে ঠিকঠাক দিয়ে দিতে পারি, কিন্তু কোন বাটিতে মেশাতে হবে বা কত বড় পাত্র নিতে হবে সেটার আন্দাজটা নেই। এবার থেকে প্রথমেই মিক্সিং এর জন্য একটা গামলা সাইজের পাত্র নিয়ে রেডি থাকবো। যাই হোক, প্রচুর আমার দুঃখের গল্প আপনাদের শুনিয়েছি, এবার আবার রেসিপিতে ফেরত আসি। এটা মাখতে মাখতে যদি আপনাদের এটা একটু ড্রাই বলে মনে হয় তাহলে একটা ডিম আরো অথবা একটু টক দই অ্যাড করতে পারেন এতে। তবে আমার এটা একেবারে ঠিকঠাক মনে হয়েছে, সেই কারণে আমি এবার এগুলো ফ্রাই করার জন্য চলে যাব। একটা তাওয়া গ্যাসে বসিয়ে তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। এবার একটা হাতার সাহায্যে, মানে যে হাতা দিয়ে মিক্সিংটা করেছি সেই হাতাতে করেই 1 হাতা এই মিক্সচারটা তাওয়ার উপরে দিলাম, দিয়ে চারিদিক থেকে এভাবে একত্রিত করে দিচ্ছি। যেহেতু এর মধ্যে ডিম ওটস এগুলো ব্যবহার করা আছে, তাই এতে কিন্তু আপনা আপনি একটা বাইন্ডিং চলে আসবে। আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে উল্টানোর সময় সবকিছু একদম খুলে ঝুরঝুর করে পড়ে যাবে, তবে সেরকম কিন্তু একদমই হবে না।
তবে এটার নাম কি দেবো বলুন তো? মন থেকে যা এসছে মনে সেরকম তো রান্না করে ফেলেছি, মানে মাঝে মধ্যেই এটা আমি বানাই বাড়িতে। তবে কখনোই এটার কোনো নাম দেওয়া হয়নি। ব্যাপারটা অনেকটা প্যানকেক টাইপের। তাহলে কি এটার নাম দেওয়া যেতে পারে ওটস এগ চিকেন অমলেট বা ওটস এগ চিকেন প্যানকেক? আপনারা কি বলেন? সাজেশন কিন্তু অবশ্যই দেবেন কমেন্টে। আচ্ছা, এই মিশ্রণটা তাওয়ার উপরে দিয়ে মোটামুটি মিনিট 3 এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। এখন দেখুন, এগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। যেটা যেদিক থেকে উল্টাতে সুবিধা হচ্ছে আমি সেদিকেই চলে যাচ্ছি। 3 নম্বরটা যেহেতু সবার শেষে দেওয়া হয়েছে, ওটা একটু কাঁচা ছিল, ওটাকে উল্টাতে গিয়ে এক টুকরো চিকেন বেরিয়ে গেছে, তো ওটাকে আমি আবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। পরের ব্যাচে ওটা ওর সঙ্গে মিশে যাবে আর কি। আর এবার এগুলো একবার করে উল্টে দেওয়ার পর ওপর থেকে একটু গ্রেট করে রাখা মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পিওর মজরেলা চিজ, আর পিওর মজরেলা চিজে কিন্তু হেলদি ফ্যাট থাকে, তাই ওয়েট লস ডায়েটে থাকলেও একদম কম পরিমাণে মজরেলা চিজ খেতেই পারেন। তবে রোজ কিন্তু একদমই নয়, সপ্তাহে একদিন ঠিক আছে। এই অমলেটটা এতটাই টেস্টি হয় যে রোজ খেতে ইচ্ছে করবে। তবে রোজ যদি খান এটা, রোজ অবশ্যই খেতে পারেন, তবে অবশ্যই মজরেলা চিজটা বাদ দিয়ে খাবেন। ওপর থেকে একটু অরেগানো স্প্রিঙ্কল করে দিচ্ছি এভাবে, তাতে এটার ফ্লেভারটাও খুব ভালো হবে। যাই হোক, অমলেটটা উল্টে দেওয়ার পর অপর পিঠটাও কিন্তু আমি মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। তো আমাদের প্রথম ব্যাচের এগ চিকেন ওটস অমলেট এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। এবার এগুলোকে তাওয়া থেকে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার বাকি মিশ্রণটা ব্যবহার করে বাকি অমলেটগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর যে পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছি এখানে, তাতে এরকম সাইজের টোটাল 8টা অমলেট তৈরি হয়েছে। দুটো খেলেই পেট ভরে যায়, তবে মন যদি না ভরে তাহলে 3টে খেতেই পারেন। প্রচুর পরিমাণে সবজি, ওটস এগুলো থেকে আমরা ফাইবার পেয়ে যাব, কার্বোহাইড্রেট পেয়ে যাব, তার সাথে চিকেন, ডিম এগুলো থেকে কিন্তু প্রোটিনও পেয়ে যাব পর্যাপ্ত পরিমাণে। এই তো গেল যারা তাড়াতাড়ি ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য জ্ঞান। আর যারা ওয়েট লস করতে চাইছেন না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবেন, এটা আমার গ্যারেন্টি। এতটাই টেস্টি হয় এটা খেতে। আশা করি রেসিপিটা দেখে আপনারা সেটা বুঝতেই পেরেছেন যে এটা কতটা টেস্টি হতে পারে। যারা ওয়েট লস জার্নিতে নেই তারা এটা একটু বেশি তেল বা বাটার দিয়ে ভেজে নিতেই পারেন, তাহলে এটা আরো বেশি টেস্টি হবে। তো আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি এগ চিকেন ওটস অমলেট রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আর প্রত্যেকদিন যে সমস্ত নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।